আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির বাচ্চার বোর্ডিং শেষ। আর বোর্ডিং শেষে এই বাচ্চাগুলোকে কীভাবে রাখবো সেটাই আপনাদেরকে দেখাবো। আর আপনারা এই ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, এই বাচ্চাগুলোর বয়স আজকে 15 দিন। তো এই বাচ্চাগুলো যে বুডারটার মধ্যে ছিল এই বুডারটাকে সম্পূর্ণটাকে আমি উঠিয়ে দিব এবং একটা ঘেরাও জায়গার মধ্যে এই বাচ্চাগুলোকে রেখে দেবো। এই বাচ্চাগুলোকে একবারে প্রথম অবস্থায় ছেড়ে দেব না। আর এই প্রথম অবস্থায় যদি এই বাচ্চাগুলোকে ছেড়ে দেই তাহলে এই বাচ্চাগুলোর একটা ঠান্ডা লাগার চান্স আছে। প্রথম অবস্থায় এই বাচ্চাগুলো যে বুডারটার মধ্যে ছিল অথবা এই যে প্ল্যানশিটটার মধ্যে ছিল এই প্ল্যানশিটটার হাইট ছিল 2 ফুট। আর বর্তমানে এখানে যে প্ল্যানশিটটা দেখতে পাচ্ছেন এই প্ল্যানশিটটার হাইট রয়েছে 1 ফুট। প্রথম অবস্থায় বাচ্চাগুলো যে বুডারের মধ্যে ছিল সেই তুলনায় এই জায়গাটার আয়তন বর্তমানে দ্বিগুণ বাড়িয়ে দিলাম। বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো এই বাচ্চাগুলোর জন্য দিনের বেলা আমি কোনো রকম লাইট ব্যবহার করব না। আর যেহেতু আমার ঘরে পর্যাপ্ত রোদ আসার ব্যবস্থা রয়েছে, তো কখনো যদি রোদ না থাকে তো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আমি লাইট ব্যবহার করতে পারি। 5 থেকে 7 দিন এই বাচ্চাগুলোর এখানে লাইটটা জ্বালিয়ে রাখবো। এরপর যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আরও 2-1 দিন আমি লাইটটাকে জ্বালিয়ে রাখবো। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যেহেতু আগে থেকে বাচ্চাগুলো বোর্ডিং হচ্ছিলো, তো জায়গাটা একটু নোংরা করে ফেলছে। এটাকে পরিষ্কার করে এখানে নতুন করে তুষ দিয়ে এই বাচ্চাগুলোকে রাখবো। আগে এই বাচ্চাগুলোকে পাতলা প্লেটে খাবার দেওয়া হয়েছিল, আর এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো এখন এই বাচ্চাগুলোর জন্য খাবার পাত্র ব্যবহার করব এবং পানির জন্য যে পানির পাত্রটা পাওয়া যায় সেই পাত্রটাই ব্যবহার করব। খাবারের কথা যদি বলি তো বর্তমানে এই বাচ্চাগুলোকে আমি ব্রয়লার স্টার্টার দিচ্ছি, আর এই খাবারটা আমি 1 মাস দিব। আপনারা চাইলে এভাবে আপনাদের কোয়েল পাখির বাচ্চা ব্রিডিং করতে পারেন। শুধু কোয়েল পাখি না, এভাবে আপনারা হাঁস, মুরগি, কোয়েল পাখি যে কোনো বাচ্চাই ব্রিডিং করতে পারেন। এক্ষেত্রে আপনার বাচ্চা একটাও নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো থাকবে। এখানে আমি 160 পিস বাচ্চা ব্রিডিং করেছিলাম টোটাল। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার একটা বাচ্চাই মারা গিয়েছিল, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। অনেকে হয়তো ওই ভিডিওটা দেখেছিলেন, তো তারা হয়তো জানেন। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আর একটা বাচ্চাও নষ্ট হয় নাই আমার। সব বাচ্চাই সুস্থ রয়েছে, ভালো রয়েছে। আপনারা এখানে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন। এখানে আমার মুরগির বাচ্চাও রয়েছে 50 পিস, যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই মুরগির বাচ্চাগুলো সবগুলোই আছে আর সবগুলো বাচ্চাই সুস্থ রয়েছে। যেহেতু আমি কাজের পাশাপাশি হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখিগুলো দেখাশোনা করি, তো এই কারণে আমি সবসময় হাতের কাছে এই পানির ব্যবস্থাটা রেখেছি। এতে আমার অনেক সময় বাঁচে। আজকে এ পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।